হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা ফাইবারে কিভাবে মানে বেসিক ইংলিশ স্কিল টেস্ট দিয়ে পাস করতে পারি। আমরা অনেকেই গ্রামারে দুর্বল, সেজন্য এই এক্সামটাতে পাস করতে পারি না। সো এটাতে পাস করার যে বিকল্প রাস্তা আছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দয়া করে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমরা ফাইবারে যখন গিগ ক্রিয়েট করি তখন লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের কাছে ইংলিশ টেস্ট দিতে বলে। এরকমটা আসলে লাস্টের যে ইন্টারফেসটা আসে সেটা হচ্ছে এরকম। যেমন প্রথমে আমাদের ওভারভিউটা শেষ করতে হয়, দেন সেভ, প্রাইসিং শেষ করে তারপরে সেভ দিতে হয়, ডেসক্রিপশন এন্ড এফএকিউ সেভ সেট করে তারপর সেভ সেভ দিতে হয়, তারপর রিকোয়ারমেন্ট, গ্যালারি, লাস্ট পর্যায়ে পাবলিশ অপশনে এসে আমাদেরকে এরকম টেস্ট দিতে বলে। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা এই টেস্টে কিভাবে পাস করতে পারেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন এবং অ্যান্সার সহ সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো চলুন শুরু দেখাই তাহলে কিভাবে আপনারা কি করবেন। তো চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পর লিখবেন ফাইবার। এই যে আমি লিখছিলাম অলরেডি, তো সেই জন্য এসে পড়ছে ফাইবার বেসিক ইংলিশ টেস্ট অ্যান্সার 2021। এটার এখানে ফার্স্ট যে দেখবেন 3-4টা ব্লগ আছে, এই ব্লগগুলো ওপেন করবেন। আরেকটি কথা, আপনারা যখন ফাইবারের ইংলিশ টেস্ট দিবেন তখন কিন্তু আপনি ওইখান থেকে বের হতে পারবেন না। যেমন ওইখান থেকে যদি আপনি অন্য একটা উইন্ডো ওপেন করতে চান সেটা করতে পারবেন না, ফাইবার এই অপশনটি রাখেনি। তো ওইখান থেকে কিন্তু কিছু করা যাবে না, অবশ্যই আপনাকে আদার্স একটি কম্পিউটার থেকে এগুলা করতে হবে। আপনি যখন ইংলিশ টেস্টটা দিবেন তখন আরেকটি কম্পিউটার লাগবে বা ট্যাব, এরকম একটা কিছু হলেই হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা এই ব্লগগুলো ওপেন করবেন ওই টেস্ট দেওয়ার সময় আদার্স একটা কম্পিউটারে। আর আপনি যেটাতে পরীক্ষা দিবেন, যেটাতে আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, ওইটাতে আপনি পরীক্ষা দেওয়ার সময় ওইটা ওপেন করতে পারবেন না, আদার্স কোনো ট্যাব ওপেন করতে পারবেন না, ফাইবার এই অপশনটাই রাখে নাই। ঠিক আছে? সো ফাইবারে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, এই যে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে? সো আপনারা দেখতে পারবেন এই ধরনের প্রশ্নগুলা। আপনারা যখন দেখবেন ফাইবারে এই ধরনের প্রশ্নগুলা দেখাচ্ছে তখন আপনি জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে ধরেন এখানে যে কি লিখে লেখা হয়েছে যে উই আর লুকিং টু সামওয়ান হু হ্যাজ এ স্ট্রং ড্যাশ ইন ম্যানেজমেন্ট। তো আপনারা জাস্ট এখান থেকে কয়েকটা ওয়ার্ড, ওইখান থেকে কিন্তু কপি করতে পারবেন না, আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে ভিডিও ছোট করার ক্ষেত্রে আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। কিন্তু আপনারা কিন্তু ওইখান থেকে কোনো কিছু কপি করতে পারবেন না, জাস্ট আপনাদের দেখে তারপর টাইপ করে আদার্স কম্পিউটার লিখবেন। ঠিক আছে? আর ওইখান থেকে কপি করার কোনো অপশন রাখে না ফাইবার। তো আমি একটু কপি করলাম, কপি করার পর আমরা চলে যাব আমরা যে 3টা ব্লগ ওপেন করেছি। তো এখানে গিয়ে আমরা কন্ট্রোল প্লাস এফ চাপবো। কন্ট্রোল প্লাস এফ চাপার পর দেখবেন এখানে উপরে সার্চ বারের মতো একটা অপশন চলে আসবে। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গিয়ে চাপবেন হচ্ছে কন্ট্রোল প্লাস এফ, চাপার পর এখানে লিখবেন, যেমন আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা লিখবেন এখানে যে উই আর লুকিং টু হায়ার। এটুকু লেখার সাথে সাথে দেখেন অ্যান্সারটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এই যে যেটা এই যে এখানে করা আছে, বোল্ড করা আছে, এটাই হচ্ছে তার অ্যান্সার। So we are looking to hire someone who has a strong training in management হবে। এই দেখেন এখানে করা আছে। সো এইভাবে আপনারা একটা ব্লকে না দিয়ে যদি এখানে না পান তো আপনি এখানে যাবেন আবার। আপনি তো 3টা ব্লক ওপেন করে রাখছেন। এখানে গিয়েও কন্ট্রোল প্লাস এফ, এফ চেপে এখানে এটা টাইপ করবেন। টাইপ করার পরে দেখেন এই যে এখানে ওইটা চলে আসছে। ঠিক আছে? আপনি এটাতেও যদি না পান তাহলে আপনি আদার্স যে ব্লকটা আপনারা ওপেন করেছেন ওইটা দিকে কন্ট্রোল প্লাস এফ চাপবেন, চেপে এইখানে এটা টাইপ করবেন। টাইপ করার পর দেখেন যে এখানে এটা চলে আসছে। ঠিক আছে? সো আপনারা এইভাবে প্রশ্নের অ্যান্সার গুলো কালেক্ট করে
সাকসেসফুলি ভাবে 10 এ 10 পাবেন আপনাদের ফাইবার স্কিল টেস্ট পরীক্ষায়, আমি আশা রাখি। সো আপনার সেজন্যই আপনারা একটা ব্লগ ওপেন করবেন না, কমপক্ষে 2 থেকে 3টা 4টা 5টা ব্লগ ওপেন করে রাখবেন। একটাতে না পেলে আপনি আরেকটাতে পাবেনই, মাস্ট বি, ঠিক আছে? সো এইভাবে আপনারা ইংলিশ স্কিল টেস্টটা দিয়ে ফাইবারে পাস করতে পারেন আর গিগটা পাবলিশ করতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।